প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের পরিচ্ছেদ 16 সংখ্যাবাচক শব্দ এই সম্পর্কে আলোচনা করব। সংখ্যাবাচক শব্দ কি? যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। কথায় লেখা সংখ্যাবাচক শব্দ 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে শব্দে লেখা সংখ্যাবাচক শব্দ। অঙ্কে লেখা সংখ্যাবাচক শব্দগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6 এগুলো অঙ্কে বা সংখ্যা বর্ণে লেখা সংখ্যাবাচক শব্দ। অঙ্কে বা সংখ্যা বর্ণে লেখা সংখ্যাবাচক শব্দগুলো হচ্ছে এই যে এগুলো 1, 2, 3, 4, 5, 6। তো সংখ্যাবাচক শব্দ কোথায় ব্যবহার করা হয়? দূরত্ব, দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা ইত্যাদি পরিমাপে সংখ্যা শব্দের ব্যাপক ব্যবহার করা হয়। সংখ্যা শব্দের প্রকার পড়ব এখন। সংখ্যা শব্দকে দুই প্রকারে ভাগ করা যায়। তো একটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ আর একটা হচ্ছে পূরণবাচক সংখ্যা শব্দ। তো ক্রমবাচক সংখ্যা শব্দটা কি? একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ, যেমন 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ। আর পূরণবাচক সংখ্যা শব্দটা হচ্ছে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণ যদি বোঝায় তাহলে এটা হচ্ছে পূরণবাচক সংখ্যা শব্দ, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো। ক্রমবাচক সংখ্যা শব্দ আমরা পড়ি যে 1 থেকে 9 এবং 0 ব্যবহার করে অসীম পর্যন্ত এই সংখ্যা ক্রমসংখ্যা তৈরি করা যায়। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে কিছু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো ক্রমবাচক সংখ্যা শব্দের প্রতিশব্দ থাকে, যেমন 2 এর প্রতিশব্দ দি, দু, দো এবং 3 এর প্রতিশব্দগুলো হচ্ছে ত্রি, তে। তো এই প্রতিশব্দগুলা সমাসের যে সমাসবদ্ধ যে শব্দ আছে তার প্রথম পদ হিসাবে এগুলা ব্যবহার করা হয়। এই প্রতিশব্দগুলা এটা মনে রাখতে হবে। পরে পূরণবাচক সংখ্যা শব্দ 3 প্রকার। একটা সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক। সাধারণ পূরণবাচক সংখ্যাটা কি? যে ক্রমিক অবস্থান নির্দেশ করে, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এগুলো হচ্ছে সাধারণ পূরণবাচক। তারিখ পূরণবাচক কোনগুলা? যেগুলো তারিখ নির্দেশ করতে ব্যবহার করা হয় সেগুলো তারিখ পূরণবাচক শব্দ, যেমন হচ্ছে পহেলা, দুসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই। আর ভগ্নাংশ পূরণবাচকগুলো কি? যে পূর্ণ সংখ্যা থেকে কম বা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক শব্দ ব্যবহার করা হয়, যেমন আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই। ঠিক আছে, এগুলো হচ্ছে ভগ্নাংশ পূরণবাচক শব্দ। তো সাধারণ পূরণবাচক শব্দ তো সংক্ষিপ্ত রূপে লেখা যায়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো সাধারণ পূরণবাচক শব্দ। যে এখানে দেয়া আছে যে একাদশ, 11তম, দ্বাদশ, 12তম দুইভাবে লেখা যায়। দ্বাদশ এটাও লিখতে পারো, আবার 12তম এটাও লিখতে পারো, অথবা সংক্ষিপ্ত রূপে এগুলো কিন্তু লেখা যায়। তো এরকম প্রত্যেক অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে, যে 15 সংখ্যা পূরণবাচক শব্দটা হচ্ছে কি পঞ্চদশ অথবা কি 15তম, আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তো এরকম 20-এর পূরণবাচক শব্দ হচ্ছে বিংশতিতম বা 20তম, এইভাবে দুইভাবে লেখা যায়। তো 19 থেকে 99 পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচকে শুধু তম প্রত্যয় যুক্ত করা হয়। সাধারণ পূরণবাচক নারী শব্দ, এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ এবং এগুলো হচ্ছে নারীবাচক শব্দ। যেমন প্রথমে নারীবাচক শব্দ হচ্ছে প্রথমা, দ্বিতীয় হচ্ছে পুরুষবাচক শব্দ, এর নারীবাচক শব্দ হচ্ছে দ্বিতীয়া, তৃতীয় এর নারীবাচক হচ্ছে তৃতীয়া, চতুর্থ এর নারীবাচক হচ্ছে চতুর্থী, পঞ্চমের নারীবাচক হচ্ছে পঞ্চমী, সপ্তমের নারীবাচক সপ্তমী, ষোড়শের নারীবাচক হচ্ছে ষোড়শী। তারিখ পূরণবাচক শব্দ, তারিখ নির্দেশ করতে সংখ্যা শব্দের সাথে যে নির্দিষ্ট প্রত্যয় যুক্ত হয় সেগুলো দেয়া তারিখ পূরণবাচক শব্দ গঠন করা হয়। যেমন এটা সংক্ষিপ্ত রূপ, তারিখের পহেলা এটা হচ্ছে কি যে এটা হচ্ছে আসল রূপ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যেমন পহেলা বা পয়লা, দুসরা, তেসরা এরকম সাতেই এগুলা, এটি হচ্ছে তারিখ পূরণবাচক। তো 1 থেকে 4 যে তারিখ আছে এগুলোর মধ্যে লা, রা, ঠা এগুলো প্রত্যয় যুক্ত করা হয়। আর 5 থেকে 18-র মধ্যে ই প্রত্যয় যুক্ত করা হয় এবং 19 থেকে 31-এর মধ্যে সে প্রত্যয় যুক্ত করা হয়। এখন আমরা অনুশীলনে কিছু প্রশ্ন পড়ব। যে নিচে 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংখ্যাবর্ণ? সংখ্যাবর্ণ 3। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংখ্যা শব্দ? সংখ্যা শব্দ হচ্ছে 12।
সংখ্যা বর্ণ এবং সংখ্যা শব্দ দুইটা কিন্তু আগে আলোচনা করা হয়েছে। সংখ্যা বর্ণ হচ্ছে 3, 4 যেগুলা, আর সংখ্যা শব্দ হচ্ছে বানান করা যে শব্দগুলো যে আছে সেগুলা। তো 3 নাম্বার প্রশ্ন, একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে বলে ক্রমবাচক। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পহেলা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? 80, এটা পূরণবাচক সংখ্যা শব্দ নয়। পূরণবাচক সংখ্যা শব্দগুলা 19, 2.5, 3.5 এগুলা। তো সাধারণ পূরণবাচক নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দশমী। ষোড়শ, এটা ষোড়শী, ঠিক আছে। এগুলা দশমীটা হচ্ছে, দশমের নারীবাচক হচ্ছে দশমী। পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে সেটাকে ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা বলে। তো এই ছিল